নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছো। সুস্থ আমাদের থাকতেই হবে। আমার প্রথম প্রাণায়ামের ভিডিওতে দেখিয়েছি ভস্ত্রিকা প্রাণায়াম, এখন আমি দেখাচ্ছি কপালভাতি প্রাণায়াম। এই কপালভাতি প্রাণায়াম কিভাবে করবে? মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে জোরে জোরে শ্বাস ছাড়বে, ঠিক যেমন করে নাক ঝাড়া হয়। প্রতি সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবে, পেটটা অটোমেটিক্যালি ভিতরে ঢুকে আসবে। 1 সেকেন্ডে একটা স্ট্রোক। এই প্রাণায়ামে অদ্ভুত লাভ হয়। সমস্ত রকমের কফ রোগ দূর হয়। যাদের ওভারওয়েট, শরীরের ওজন অতিরিক্ত ভারী, তাদের ওয়েট লস হয়। ডায়াবেটিস রোগ দূর হয়। গ্যাস, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। পাকস্থলীকে মজবুত সতেজ রাখতে এই কপালভাতি প্রাণায়াম অবশ্যই করা দরকার। ব্রণ, কিডনি, প্রোস্টেট, হৃদয় এবং ফুসফুস আর মস্তিষ্কের সব রকমের রোগ দূর হয় এই কপালভাতি প্রাণায়ামে। মুখমণ্ডলের সৌন্দর্য বাড়ে। আমাশা, যকৃৎ, প্লীহা, অন্ত্রের সব রোগ দূর হয়। প্রতিদিন শুরুতেই ভস্ত্রিকা প্রাণায়াম করবে, তারপর কপালভাতি প্রাণায়াম 10 মিনিট একটানা করে যাবে। কপালভাতি প্রাণায়াম আমি শেষ করলাম। এবার তোমাদের দেখাবো অনুলোম বিলোম প্রাণায়াম। দেখো এই প্রাণায়াম কিভাবে করতে হয়। ডান হাত দিয়ে ডান নাকের ছিদ্রটাকে চেপে রেখে বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে লম্বা করে শ্বাস নেব। শ্বাস নেব ঠিক 2.5 সেকেন্ড ধরে। শ্বাসটাকে হোল্ড করে রাখবো। আবার মধ্যমা দিয়ে বাঁ নাকের ছিদ্রটাকে চেপে ধরে ডান নাক দিয়ে শ্বাসটাকে ছাড়ব। আবার মধ্যমা দিয়ে চাপা অবস্থাতেই ডান নাক দিয়ে শ্বাস নেব লম্বা করে। কিছুক্ষণ হোল্ড করে আবার ডান নাকটাকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে চেপে ধরে বাঁ নাক দিয়ে শ্বাসটাকে যতটা ডান নাক দিয়ে নিয়েছিলাম ততটাই বাঁ নাক দিয়ে আবার ছাড়ব। এইভাবে দুইটি নাকে অল্টারনেট করে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ করবে। এই অনুলোম বিলোমে দেহ সম্পূর্ণ সুস্থ এবং বলিষ্ঠ হয়। সব রকমের বাত, স্নায়ু দুর্বলতা, মূত্ররোগ, ধাতু রোগ, ব্রণ, পিত্ত রোগ, সর্দি, জ্বর, পুরনো শ্লেষ্মা, সাইনাস, হাঁপানি, কাশি, টনসিল এবং হৃদয়ের সব ধরনের রোগ ভালো হয়। এছাড়া কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল বা এলডিএল ইত্যাদি রোগও ভালো হয়। এই অনুলোম বিলোমের আরেকটি নাম নাড়ি শুদ্ধি প্রাণায়াম। শরীরের চঞ্চলতা দূর করে, মনের অস্থিরতাকে দূর করে, মনকে সুস্থ সতেজ রাখে, শরীরকে সুস্থ সতেজ রাখে, মন স্থির রেখে
এই প্রাণায়াম করতে থাকো। নমস্কার। পরবর্তী যে জিনিসটা দেখাবো আমি, সেটা হচ্ছে বাহ্য প্রাণায়াম। বাহ্য প্রাণায়ামটা কিভাবে করবে? প্রথমে লম্বা করে শ্বাস নেবে, যতটা নেবে ততটাই আবার লম্বা করে ছাড়বে। এইবার পেটটাকে আস্তে আস্তে ভিতর দিকে টেনে নেবে, পেটটাকে বন্ধ রাখবে, পায়ের দাঁতটাকে উপর দিকে টেনে বন্ধ রাখবে, আর থুতনিটাকে চিবুকের সঙ্গে চেপে বন্ধ রাখবে। এটিকে ত্রিবন্ধ প্রাণায়ামও বলা হয়। বাহ্য প্রাণায়ামে পেটের রোগে বিশেষ করে লাভ হয়। ধাতু বিকারের নিবৃত্তি করে, মনের চঞ্চলতা দূর করে, আমাশা রোগ ভালো হয়, পাইলস, ফিক্সচুলা এইসব রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। এরপর আমি যেটা দেখাচ্ছি, এটা প্রাণায়াম নয়, এটাকে বলা হয় অগ্নিসার ক্রিয়া। এই ক্রিয়া ত্রিবন্ধ প্রাণায়ামের পর পর করে নিতে হয়, অন্তত 3 থেকে 5 বার। আমাদের শরীরের ভিতরে ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলোকে শক্তিশালী সতেজ করতে অগ্নিসার ক্রিয়া বিশেষ লাভকারী। এই ছিল আজকের আমার ভিডিও। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার। প্রতিদিন যোগা করো।